আমার কাছে যত খারাপ হোক কি দেবতা নয়? আমার বাবা আমার কাছে দেবতা নয়? আচ্ছা, তাহলে আমার মা বাবাকে এত ভালো খাওয়ালাম, আমার মা বাবা মরে যাওয়ার পরেই কি সে ভূত পেত হয়ে গেল? হয়ে গেল? তাহলে শ্রাদ্ধে কেন মৎস্য দেওয়া হবে? আগে পরে আপনি খান, মাংস খান, মাছ খান, কিছু না। যদি বলেন যে আমার বাবা তো খেত, আরে আপনার বাবা সব খেলে, আপনার বাবা যদি খালি মাছ দিলেই হতো। আপনার বাবা, কারো কারো বাবার তো চরিত্র খারাপ আছে, তাহলে কি ওই চরিত্র খারাপের ওইও কি দেবে নাকি? ওটা কোনো কথা না। শাস্ত্রে কি বলছে সেটা মানতে হবে নাকি বাবা? দলিল কি বলছে সেটা মানতে হবে। এই কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি বলছে, এই কলির যুগে মাতৃপিতৃ শ্রাদ্ধে সম্পূর্ণ ধরনের মাছ মাংস নিষিদ্ধ। আপনি অন্যদিন খান খান, আমি নিষেধ করব না, কিন্তু অন্তত যাদের মা বাবা মারা গেলে, দুহাই ধর্মের আপনারা সঠিক সনাতনকে পালতে হলে, আপনার পিতামাতাকে মুক্তি দিতে হলে, যদি আপনি সৎ পুত্র হন, তাহলে মাছ মাংস থেকে বিরত থাকুন। শ্রাদ্ধের দিন অন্তত শ্রাদ্ধটাকে নিরামিষ আহার দিয়ে করাবার চেষ্টা করুন। আপনি যে মত পথের হন, আপনি সনাতনী হলেই হলো। এটাকেই, এজন্য আমি কোনো মত পথকে কথা বলবো না, আমি বলছি সনাতনীর কথা। সনাতন হলেই এটা, যেমন আজকে ওরাকান্দির বুকে যদি এটা হতে পারে, তাহলে কি আমরা যারা অনুসারী আছি আমাদের করা নিয়ম না? কি বাবা, আমাদের গুরু যদি যেটা করবে, গুরুর আজ্ঞা অনুসারে তো আমাদের সেটা, সেই ধর্ম পালন করা বাধ্যতামূলক নাকি? আপনারা কি বলেন? তাহলে আমাদের মত পথ নয় এটা। সে ওরাকান্দির বাবারা তারা যে আপনাদের ঠকাচ্ছে এটা না, তারা যথার্থ আইন প্রতিপালন করছে, কিন্তু এটাই আমাদের একমাত্র সনাতনী শিক্ষা। তো এইটাকে প্রতিপালন করতে হলে আপনাদের সচেতন হতে হবে, আমরা ঠকবো না। কি লিখেছে জানেন? আরে সময়, আজকে সময়ের কথা চিন্তা করুন।